সবচাইতে বড় ব্যাপার হচ্ছে এখানকার মানুষগুলা সত্যি অসাধারণ এবং অনেক অতিথি প্রিয় এবং ওনাদের আচরণ সত্যি এত ভালো লাগছে যে আসলে গরু না নিয়ে যেতে পারলাম না। আমরা প্রথমে ঈশ্বরদী ছিলাম, সেখানে অরণকুলা হাট প্লাস বহরপুর মোড়, ওখানে কিছু গরু আমরা দেখছি। তবে ওখানে কিছু গরু পছন্দ হয়েছে। তারপরে আমরা আবার এদিকেও আসি। তো আসার পরে মনে হচ্ছে যে এদিকের গরুর কালেকশনটা ওদের থেকে অনেক ভালো। 6 জুলাই রোজ মঙ্গলবার দুটা গাভী সোল করছি এবং নতুন গাভী কিছু কালেকশন হয়েছে, সেগুলো আপনাদের দেখাবো। এবং দুটা গাভী যে বিক্রি করছি ভাইদের মুখে নোয়াখালী থেকে আসছে, তারা কিভাবে আসছে, কোথায় ছিল, কিভাবে আমার কাছে গাভীগুলো সংগ্রহ করছে তাদের মুখ থেকেই শুনবেন এবং আমার পুরো ভিডিওর সাথেই থাকবেন। ভাইয়ের সাথে কথা বলার পরে আমি গাভীগুলো দেখাবো। আমার নতুন কালেকশন যে গাভীগুলা ওগুলো একটু পরে দেখাবো, আগে ভাইদের সাথে কথা বলে নেই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন তো? জি হ্যাঁ, ভালো আছি। আমার এখান দিয়ে আসছেন, তার আগে কোথায় আসছিলেন আপনারা? আমরা প্রথমে ঈশ্বরদী ছিলাম, সেখানে অরণকুলা হাট প্লাস বহরপুর মোড়, ওখানে কিছু গরু আমরা দেখছি। তবে ওখানে কিছু গরু পছন্দ হয়েছে। তারপরে আমরা আবার এদিকেও আসি। তো আসার পরে মনে হচ্ছে যে এদিকের গরুর কালেকশনটা ওদের থেকে অনেক ভালো এবং সবচাইতে বড় ব্যাপার হচ্ছে এখানকার মানুষগুলা সত্যি অসাধারণ এবং অনেক অতিথি প্রিয় এবং ওনাদের আচরণ সত্যি এত ভালো লাগছে যে আসলে গরু না নিয়ে যেতে পারলাম না। যাই হোক, আপনি অরণকুলাতে ঈশ্বরদী যখন ছিলেন তখন তো মনে হয় সম্ভবত হোটেলে ছিলেন, তাই না? হ্যাঁ, হোটেলে ছিলাম। আর আমাদের এখানে এসে যে আপনি আমাদের সাথে যে ছিলেন নাকি? জি হ্যাঁ ভাই, কিন্তু আমাদের এখানে তো কোনো সমস্যা হয়নি থাকায়। কোনো সমস্যা হয়নি আচ্ছা আলহামদুলিল্লাহ। কোনো সমস্যা দর্শক, গাভী গরু কিনতে হলে সরজমিনে আসবেন ভাইরা। ঈশ্বরদী, বহরপুর এবং ভাঙ্গুরা থেকে ঘুরিয়ে ফিরে আইসে আমার কাছ থেকেও গাভী দেখিয়ে ভাঙ্গুরা গেছিল। আমার এখানে মানটা ভালো পাইছে বিদায় কিন্তু এই চাটমোহর মথুরাপুর থেকে গাভী গরু ক্রয় করছে এবং এখানে মোটামুটি 2 দিন থাইকে দেখে শুনে কিন্তু গাভী গরু ক্রয় করছে। আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই আছেন তো, কোনো কষ্ট হয় নাই তো? না না, কষ্ট হয় না। আমাদের চাটমোহর পাবনা জেলায় তো অনেক সিটার বাটপারতে ভরে গেছে ভাই, কারণ একজনের গাভী আরেকজনের মনে করেন ভিডিও ছাড়ছে, এই করছে। আপনি কি, আমি যে গাভীগুলা দেখাইছি আমি কি অন্যের গাভী দেখাইছি? আমার নিজের গাভী খামার আছে, নিজের খামার থেকে দেখো। আমার নিজের খামার আছে, তাই না? দর্শক, গাভী গরু কিনতে হলে এরকম সরাসরি আসতে হবে, আইসা দেখে শুনে গাভী গরু কিনলে কখনো প্রতারিত হবেন না। এবং সব সময় কিন্তু আমি একটা ভিডিওতে বলে থাকি, গাভী গরু কখনো বায়না না দে। এরকম ভাইরা নোয়াখালী থেকে আসছে, কিন্তু আজকে হচ্ছে 6 তারিখ, আজ থেকে 4 দিন না 5 দিন আগে আসছে। কিন্তু এই যে একটা দেশের, বাংলাদেশের যে একটা অবস্থা, এর ভিতর যে ভাইয়ারা আছে খুব কষ্ট হয়েছে, কিন্তু তারা হোটেলে এসে থাকছে কিন্তু ঈশ্বরদী থেকে। কিন্তু আমার এখানে এসে কিন্তু আমার বাসায় তো ছিলেন নাকি? এখানে তো কোনো কষ্ট হয়নি আপনাদের। আর আমাদের এখানে ইনশাল্লাহ আমলিগ বলে আর বিএনপি বলেন এবং জামাত বলেন, এখানে কোনো দলাদলে কিন্তু প্রভাব পড়ে না ইনশাল্লাহ, কারণ সবাই আমরা সমান। আজকে আমার ভাই আমলিগ করবে, কালকে জামাত করতে পারে, যার যার মনের একটি ব্যক্তিগত ব্যাপারই আছে। কিন্তু তাই বলে যে একজনের মাথায় বাড়ি দিতে হবে, এটা কিন্তু দলের কোনো, আমাদের শেখ হাসিনাও বলে নাই, খালেদাও বলে নাই, জামাতের সেক্রেটারি শফিউল্লাহ বলে নাই, তাহলে আমি কেন আরেকজনের মাথায় বাড়ি দেব? যাই হোক দর্শক, কথা বাড়াবো না। গাভী গরু কিনতে হলে সরাসরি আসবেন।